ওর ক্ষমতার জোরে আবার আমার জেলে যেতে হয় তাহলে আমার সুইসাইড ছাড়া কিছু থাকবে না, দুনিয়াতে আমি সুইসাইড করবো। কারণ আমার পুরো ফ্যামিলিটা, আমার ঘরে আমার 4টা প্রতিবন্ধী ভাই বোন আছে, ভাস্তি আছে, আমার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তারা এখন অসুস্থ, তারা কর্মঠ না এখন। আমি সবকিছু আমার ঘরের মেরুদণ্ড। আমি যদি জেলের ভিতরে থাকি তারা না খেয়ে মরবে, তো তারা না খেয়ে মরার আগে আমি নিজে মরে যাবো, এটাই আমার লাস্ট স্টেটমেন্ট। ও যখন দেখছে ওর স্বার্থটা হাসিল করতে পারতেছে না, তখন চিন্তা ভাবনা করছে যেটা আমি পাবো না ওটা কেউ পাবে না, সেটাকে কিছু করতে পারবে না, ওটা ধ্বংস করতে চাই। তারা চাচ্ছে আমার ক্যারিয়ারটা একদম ধ্বংস হয়ে যাক, না হলে তো আর এই মামলাগুলো আর ঝুলে না। ও কিন্তু এখনো অনবরত আমাকে নিয়ে পোস্ট করতেছে, অনবরত আমাকে নিয়ে ভিডিও ছাড়তেছে, আমার যে পুরান ভিডিওগুলো আছে সব ভিডিওগুলো আপলোড করতেছে। আর ওর ক্যাপশনগুলো একদমই ভালো না, পুরোই আমার নেগেটিভ ক্যাপশন। মানে ওর দেখানোটা একরকম আর করে আরেক রকম। আমি সে তোর সাথে নাই, ও ভিডিও করতে পারছি না, কন্টেন্ট করতে পারছি না, ও কিন্তু এখনো আমাকে নিয়ে পুরোনো কন্টেন্টগুলো আপলোড করতেছে। সো আমি রিকোয়েস্ট করবো যে ও আমাকে নিয়ে এরকম বিভ্রান্তিকর পোস্টগুলো যেন না করে সোশ্যাল মিডিয়াতে। অ্যান্ড ও যদি আসলে আমার প্রকৃত কোনো শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে তাহলে যেন আমাকে মুক্তি দেয়। আমাকে তো ছোট্ট একটা মানুষ, এই বয়সে বাচ্চারা খেলাধুলা করে, কত কিছু করে, আমি আমার ফ্যামিলির হাল ধরছি, এই অবস্থায় হচ্ছে লেলা চাচ্ছে আমার ক্যারিয়ারটা একদম ধ্বংস হয়ে যাক, না হলে তো আর এই মামলাগুলো আর ঝুলে না। এই মামলাগুলো ও চাইলেই এনি টাইম কিন্তু উঠাই দিতে পারে, আমার এই হ্যারাসমেন্ট থেকে মুক্তি দিতে পারে, কিন্তু ও দিচ্ছে না, ও চাচ্ছে না। ইভেন ও কিন্তু এখনও অনবরত আমাকে নিয়ে পোস্ট করতেছে, অনবরত আমাকে নিয়ে ভিডিও ছাড়তেছে, আমার যে পুরান ভিডিওগুলো আছে সব ভিডিওগুলো আপলোড করতেছে। আর ওর ক্যাপশনগুলো একদমই ভালো না, পুরোই আমার নেগেটিভ ক্যাপশন। মানে ওর দেখানোটা একরকম আর করে আরেক রকম। যেমনটা হচ্ছে আমার বার্থডেতে ওর সাংবাদিক পাঠায়, ও কী করলো, ভিডিও করলো, দেখালো আমাকে অনেক ভালোবাসা, এটা করে ও পোস্ট করে যে দেখালো আমাকে অনেক ভালোবাসা, এটা করে। ভালোবাসার মানুষকে দিকে কখনো কষ্ট দিতে পারে না, এটা কখনো ভালোবাসা দিকে পড়ে না। এটা আমি মনে করি যে ও যখন দেখছে ওর স্বার্থটা হাসিল করতে পারতেছে না, তখন চিন্তা ভাবনা করছে যেটা আমি পাবো না ওটা কেউ পাবে না, সেটাকে কিছু করতে পারবে না, ওটা ধ্বংস করতে চাই। কারণ আমি সে তোর সাথে নাই, ও ভিডিও করতে পারছি না, কন্টেন্ট করতে পারছি না, ও কিন্তু এখনো আমাকে নিয়ে পুরোনো কন্টেন্টগুলো আপলোড করতেছে। সো আমি রিকোয়েস্ট করবো যে ও আমাকে নিয়ে এরকম বিভ্রান্তিকর পোস্টগুলো যেন না করে সোশ্যাল মিডিয়াতে। অ্যান্ড ও যদি আসলে আমার প্রকৃত কোনো শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে তাহলে যেন আমাকে মুক্তি দেয়, আমাকে এরকম হ্যারাসমেন্ট না করে, হয়রানি না করে। এই যে আজকে যে মামলা, এই মামলাটা টোটালি একদম মূলত ছিল হচ্ছে আপনার হয়রানিমূলক মামলা, আদারওয়াইজ কিছু না। তো যেভাবে বলছে ওরা, এই মামলার যে ডিএনএ টেস্ট হচ্ছে, ডিএনএ টেস্টের কোনো সম্পৃক্ত পাওয়া যায়নি, বডিতে কিছু শরীরে কিছু পাওয়া যায়নি। তো আমরা এই সামনে যে চার্জকোট মামলা ভর্তি হলে আমরা যে চার্জকোট হবে তখন আমরা এই বিষয়টি আলোচনা করবো। এরকম খবর নিচ্ছে ও তখনই খুশি হবে যখন শুনবে আবার আমি জেলের ভিতরে গেছি। আর আমার একটা স্টেটমেন্ট কি, এখন মানুষ একবার জেলে গেলে 2টা পরিবর্তন আসে, এক হচ্ছে নষ্ট হয়ে যায়, আরেক হচ্ছে ভালো হয়ে যায়, নিজেকে শুধরায় নেয়। আমি হচ্ছে প্রথমবার কিন্তু নিজেকে শুধরায় নিয়েছি, ভালো হয়ে গেছি। কিন্তু নেক্সট টাইম যদি আবার ও যদি ওর এখন অনেক টাকা পয়সা আছে, অনেক ক্ষমতা আছে, অনেক কিছু আছে, আমার কিছুই নাই, যদি ওর ক্ষমতার জোরে আবার আমার জেলে যেতে হয় তাহলে আমার সুইসাইড ছাড়া কিছু থাকবে না, দুনিয়াতে আমি সুইসাইড করবো। কারণ আমার পুরো ফ্যামিলিটা, আমার ঘরে আমার 4টা প্রতিবন্ধী ভাই বোন আছে, ভাস্তি আছে, আমার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তারা এখন অসুস্থ, তারা কর্মঠ না এখন। আমি সবকিছু আমার ঘরের মেরুদণ্ড। আমি যদি জেলের ভিতরে থাকি তারা না খেয়ে মরবে, তো তারা না খেয়ে মরার আগে আমি নিজে মরে যাবো, এটাই আমার লাস্ট স্টেটমেন্ট।